একটা মাই বোঝে সন্তানের প্রতি তার কতটা কর্তব্য, কতটা দায়িত্ব আর কতটা তার ভালোবাসা, সেটা একমাত্র মাই বোঝে। অন্য কেউ বুঝবে না। মায়ের জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। বাবাদের কি, বাবারা শুধু ইনকাম করে নিয়ে আসে, আর কি ওই রাত্রিবেলায় যতটুকু সন্তানের সাথে দেখা হয় ওইটুকুই। সকালবেলায় বেরিয়ে যায়, সে রাত্রে ঢোকে, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে। বাবার একটাই লক্ষ্য, কি করে টাকা ইনকাম করবে, পরিবারে কি করে টাকা দেবে, তারপরে পরিবার চলবে। আর সব দায়িত্ব মার, ঝড়ঝাপটা সবকিছু মা হবে, এটাই হয়ে আসছে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক আর একটা নতুন মা ও ছেলের গল্প। যে মা ও ছেলের গল্প তোমরা এত ভালোবাসো, তার জন্য প্রতিটা মুহূর্ত আমার খুঁজে খুঁজে মা ছেলের গল্প বের করতে হয়। জানি না তোমাদের কেমন লাগে মা ছেলের গল্প, আশা করি তোমাদের ভালোই লাগে। তো ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই বলবে কে কোথা থেকে আমার গল্প শুনছো আর গল্পগুলো কেমন লাগে। তো চলো শুরু করা যাক বন্ধুরা আমার গল্প, আজকেও মা ছেলের গল্প। বাবাদের দায়িত্ব কর্তব্য প্রচুর। বাবারা একটা জায়গায় গিয়েই আটকে যায়, আর মাদের কোনো শেষ নেই। এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবসময় দৌড়াদৌড়ি করতে হয়, কোনো লিমিটের মধ্যে থাকে না। বাবারা যেমন পয়সা ইনকাম করে বউয়ের হাতে বা নিজের সংসার খরচা যাবতীয় জিনিসপত্র এনে দিল, আর বাইরের দিকটা বাবারাই সামলালো। আর মারা তা পারবে না। মারা এদিকে সংসার, এদিকে বাচ্চা, এদিকে সবকিছু মাদের সামলাতে হয়। তো আসি আজকের গল্পে মূল কাহিনীতে। বাবা বরাবরই প্রচুর পরিশ্রমী। মা সারাদিন সংসারে ছুটাছুটি, সবকিছু নিজের হাতে সামলানো। আর ওই একটা ছেলে, ছেলেটাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করছে। কি করে ছেলে আর কি ভালোভাবে আর কি বাঁচতে পারবে, ভালোভাবে থাকবে, মা সেটাই চায়। যাই হোক, একদিন বাবা কোনো কারণবশত বাইরে যায়, বাবার কাজের সূত্রে। এর আগেও অনেকবার বাবা গেছে, কিন্তু একদিন দুদিন আর কি পর ফিরে ফিরে চলে আসছে। তখন ছেলে ছোট ছিল, এখন ছেলে অনেকটাই বড় হয়েছে। মাঝখানে বাবা অনেকবার কাজের সূত্রে বাইরে গেছে, কোনো সময় 2 দিন, কোনো সময় 7 দিন, আবার কোনো সময় 1 মাসও হয়েছে, আবার কোনো সময় 1 দিনেও হয়েছে। তো ছেলে যখন ছোট ছিল তখন মা ছেলেকে একার হাতেই সামলে নিয়ে বেশ ভালোই ছিল, কোনো আর কি চিন্তাভাবনা সেরকম ছিল না। এখন ছেলে প্রায় অনেকটাই বড় হয়েছে। তো মারও মাথায় একটা চিন্তা তো কাজ করে, ছেলে কি করবে ভবিষ্যতে, চাকরি করবে না ব্যবসা করবে, এগুলো মা ছেলে মিলে আলোচনা করে। বাবারও তেমন একটা পুঁজি নেই যে ছেলেকে দাঁড় করিয়ে দেবে ওই টাকা দিয়ে। ছেলে বিজনেস করবে, ছেলে চাকরি করার ইচ্ছে নেই, কারণ ছেলে কোনো সময় তার মাকে ছেলে চাকরি করতে যাবে না। চাকরি করতে গেলেই ভালো চাকরি যদি করতে হয়, সবসময় তো আর বাড়ির সামনে চাকরি হবে না, ট্রান্সফারে চাকরিও হতে পারে, তাহলে মাকে ছেড়ে যেতে হবে, আর সে তো মাকে ছাড়া 1 পাও নড়বে না। মা অনেকবার বলেছে, হ্যাঁ রে তুই বাইরে যাবি, আমিও তোর সাথে বাইরে যাব, কি সমস্যা আছে, তুই চাকরি কর। ছেলে বলছে, না বাইরে যাব, পরিবেশ কেমন কি হবে বলতে পারবো না, তোমাকে নিয়ে আমি বাইরে থাকবো নাকি, তুমি পাগল। মানে ছেলে মাকে চোখে হারায়। এখনো মার যেরকম প্রশংসা করে ছেলে বলতে থাকে, মা তোমাকে নিয়ে আমি বাইরে যাব, সবাই ভাববে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বান্ধবী, তখন আমি কি জবাব দিব। এই শুনে ছেলেকে মুচকি হেসে বলি, তুইও না বেশি একদম পাকা ছেলে। বলে, বাহ, আমার এখন বোঝার বয়স হয়েছে, কে কি বলতে চাই আমি সবটা জানি, এই জন্যই তো তোমাকে নিয়ে আমি আমার সাথে বের হই না। তুমি সবসময় সুন্দরভাবে থাকবে, আমার খুব ভালো লাগে। তো মা ছেলে দিব্যি গল্প করে। ছেলে বাইরে যাবে না, যাতে মাকে ছেড়ে যেতে হয়। মাও বলে যে এমন জায়গায় চল যেখানে তুইও থাকতে পারবি, আমিও থাকতে পারব। ছেলে বলে, ওটা কি আমার বাবার চাকরি যে আমি যেটা বলবো সেটা হবে? চাকরি করতে গেলে অন্যের কথা শুনতে হবে, আর সেটা আমি মেনে নিতে পারবো না। আমার বাড়ির রাজা আমি যেটা বলবো সেটাই হবে। মা বলে, তুই যে পাগলের মতন কথা বলিস। যাই হোক, তো এবার বাবা বাইরে গেছে, বলেই গেছে, গিন্নি এবার হয়তো 2-4 দিন বেশি লাগতে পারে। মা ওই আশাতেই আছে, নিশ্চিন্তা আছে যে এবার তো বলেই গেছে বাইরে যেতে হবে। আর দিন যাচ্ছে, বয়সও বাড়ছে, বাবার ছেলেও এদিকে উপযুক্ত হয়ে গেছে। বাবার চিন্তা না থাকলেও একটা তো চিন্তা কাজ করে। তো যাই হোক, দিব্যি চলে যাচ্ছিল মা ছেলে মিলে দিব্যি বাড়িতে, গল্পগুজব, হাসি ঠাট্টা, রান্নাবাড়ি সবকিছুই চলছিল। অমনি সময় প্রায় 2-3 দিন, বলতে গিয়েও 7-10 দিন হয়ে গেল। তখন মার মনে হালকা করে একটু চিন্তা আসলো। কি ব্যাপার বাবা, হ্যাঁ রে, তোর বাবা তো বলে গেল 2-3 দিন দেরি হবে, কিন্তু আজকে 7-8 দিন হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। ওখানে ফোনটা, যেই ফোনটা বাবা নিয়ে গেছে, বাবার নাম্বার, সেই ফোনটাতে ডাইরেক্ট কথা বলা যায় না, ভায়া হয়ে কথা বলতে হয়, তার জন্য রেগুলার কথা বলতে পারে না। আর কোনো দোকান থেকে ফোন করতে গেলে যেখানে থাকে তার থেকে অনেকটা দূর আসতে হয়, এই জন্য হয়তো 4 দিন 5 দিন পর ফোন করে। তো এরাও ফোন করতে পারছে না, যার কাছে ফোন করত সে বলল কোনো খবর নেই। তারপরে ওয়েট করতে করতে যে হয়তো 3-4 দিন পরে ফোন করবে, করতে করতে তো আর ফোন করছে না, সেই অনেক দিন পার হয়ে গেল, বাবার কোনো খবর আসলো না। এখন মাও টেনশনে পড়ে গেল, এদিকে ছেলেও টেনশনে পড়ে গেল। বিদেশ গেছে, কোথায় কি, কোনো খবর বৃত্তান্ত নেই।
এই করতে করতে মাস 2 পার হলো। হওয়ার পরে হঠাৎ করে একদিন তার কিছু পোশাক আর হাতঘড়ি আর পার্সটা একজন বাড়িতে এসে দিয়ে গেল। যেই পোশাকটা পরেছিল আর যেই পোশাকগুলো নিয়ে গেছিল সেম পোশাক আর হাতঘড়ি আর পার্সের মধ্যে ছবি ছিল তার বউ আর ছেলে। তো এই দেখে মা তো চিৎকার পাগলের মতন করতে লাগলো। কোথায় কী ঘটনা কিচ্ছু বলতে পারল না। যে দিতে আসলো সে বলল এটা পুলিশ স্টেশনে ছিল, ওখান থেকে আর কি আমার যেহেতু পরিচিত তার জন্য জানতে পারল, তাই আমাকে দিয়ে গেল। এছাড়া আর কোনো খবরই পেল না। নিখোঁজ ওটা নাকি একটা রাস্তার পাশে পড়েছিল। এখন আমরা কি ধরে নেব? মানুষটা নেই। মা চুপচাপ থাকে, কোনো কথা বলে না, কিছু বলে না, একদম কেমন নিস্তেজ হয়ে গেছে। সেই আগের মতন মার কোনো আনন্দ ফুর্তি নেই। ছেলে এগুলো দেখে আর সহ্য করতে পারছে না। ছেলে তো চাইছে সেই মাকে আগের মতন কাছে পেতে। মা যেন আগের মতন সেই রকমভাবে মিশিয়ে ছেলের সাথে কথাবার্তা সবকিছু বলে, যেরকম আগে হাসি খুশি থাকত। ছেলে হাজার একটা বোঝানোর চেষ্টা করল যে চলে গেছে, তাকে নিয়ে চিন্তা করো না। মারও তো বেশি একটা বয়স না, বাবার থেকে মা অনেকটা ডিফারেন্স। এখন এই বয়সে মাকেও তো বিয়ে দেওয়া যায় না, মা তো আর বিয়ে করবে না। ছেলে নানান রকমভাবে মাকে নর্মাল করার চেষ্টা করে, কিন্তু মা আর কিছুতেই নর্মাল হয় না। একদিন ছেলে একটা বুদ্ধি পাকালো। জানে আমি যদি মাকে না সামলাই তাহলে এরকম করে করে মা একদম ডিপ্রেশনে চলে যাবে। তখন ছেলে একদিন ধরে কোনো কথা নেই, বার্তা নেই, কেমন ছেলেও যেন একটু হয়ে গেল। তখন মা প্রথম দিন অত গুরুত্ব দেয়নি, পরের দিন গুরুত্ব দেয়নি, তৃতীয় দিনের দিন মা ছেলেকে ডেকে বলল। ছেলে দরজা বন্ধ করে বসে থাকে, যেহেতু মা নরমাল না। ছেলের কিছুই ভালো লাগছে না, মাকে বড্ড ভালোবাসে না। আর মা ওই সাদা কাপড়েই আর কি মেনে সাদা কাপড়ই পরে থাকে, ওই মেনেই ভাবে মেনে নিয়েছে। এগুলো ছেলে চোখের সামনে দেখতে পারে না। 2 দিন 3 দিন হয়ে যায়, তারপরে মা খুদিশ হয়েছে যে এরকম করলে তো আমিও অসুস্থ হয়ে যাব, ছেলেও আমার অসুস্থ হয়ে যাবে। অলরেডি ছেলে এখন একটু অন্যরকম হয়ে গেছে। তারপরে মা ছেলের ঘরে গেল। ছেলের ঘরে যাওয়ার পরে ছেলেকে অনেক রকম কথা বলল। ছেলে সেরকম কথাতে কোনো উত্তরই দিল না। তারপরে বলল, চল বাবা খেতে। ছেলে বলল, আমি খাবো না। এই বলে ছেলে খেল না। মাও চলে আসলো। মা সারা রাত চিন্তা করছে, কি হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে। এটার তো একটা সমস্যার সমাধান বের করতে হবে, না হলে তো সমস্যা হয়ে যাবে। ছেলে আমার এরকম যদি হয়ে যায় তাহলে কি হবে? তখন একদিন ছেলেকে মা ছেলের জন্য ভালো রান্না করল, ছেলে যেটা পছন্দ করে। ছেলে পাবদা মাছ খেতে বড্ড ভালোবাসে, তার মধ্যে আবার সরষা বাটা দিয়ে। মা খুশি মনে পাবদা মাছ রান্না করল। রান্না করে ছেলেকে খেতে ডাকল। ছেলে দেখল মার মনটা একটু ভালো আছে। তারপরে মা ছেলেকে খেতে দিয়ে বলল, হ্যাঁ রে বাবা, কেমন হয়েছে? ছেলে বলল, দারুণ হয়েছে, বলে আর কোনো কথা নেই। তারপরে মা জিজ্ঞেস করল, কিরে, তোর মন কেন খারাপ? তুই আমার সাথে কথা বলিস না? তখন ছেলে বলল, মা, আজকে আমার একটা কথা রাখবে তুমি? তখন মা বলল, কি কথা? তুমি যদি না রাখো তাহলে কিন্তু আমি আর কোনো দিনও তোমার সাথে নর্মালভাবে কথা বলবো না, আমাকে আগের মতন আর ওরকম ছেলে দেখতে পারবে না। তখন মা বলল, কি বল? বলল, তোমাকে আমার এরকম ভালো লাগে না, তুমি এরকমভাবে থাকবে আমার ভালো লাগে না। তুমি আজকে রাতে তুমি সাজবে, আমি চাই না তুমি আমার মা হয়ে সাদা কাপড় পরো। কপালে টিপ নেই, ঠোঁটে লিপস্টিক নেই, পায়ে আলতা নেই, আমার এগুলো ভালো লাগে না। তুমি আজকে রাতে লাল শাড়ি পরবে, আমি নিয়ে আসব। কপালে বড় লাল টিপ পরবে সেই আগের মতন, কপালে বড় লাল টিপ, পায়ে আলতা, এগুলো পরে তুমি আমার সামনে আসবে, আমি তোমাকে সেই আগের রূপে দেখতে চাই। তখন মা বলল, এগুলো কেন বলছিস? এগুলো বলতে হয় না। ছেলে বলল, আমি ওগুলো মানি না, আমি তোমাকে ছোটবেলা থেকে যেরকম দেখে আসছি আমি ওরকমই দেখতে চাই। এই বলে ছেলে মাকে জোর করেই আর কি মানালো। ছেলের কথা শুনে ছেলের খুশিতেই মার খুশি। তাই মা ভাবল, এখন ছেলেকে যদি আমার ভালো রাখতে হয় তাহলে আমার এটা করতেই হবে। এই বলে মাও রাজি হয়ে গেল। তারপরে রাতের বেলায় মা ঠিক ছেলে যেমনটা চেয়েছে মা ঠিক তেমনটাই ছেলের সামনে আসলো। ছেলে মাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার সোনা মা, এই তো আমার সবচেয়ে ভালো মা, আমি তোমাকে এরকমই দেখতে চাই। আমি চাই না তুমি মুখ গোমরা করে বসে থাকো, কালো মুখ করে বসে থাকো, ওই সাদা শাড়ি পরে বসে থাকো। আমি চাই আমার মা সব থেকে সুন্দরী মা, আমার মা সব থেকে ভালো মা। মা, তুমি আগে যেরকম ছিলে ঠিক সেরকমভাবেই থাকবে। মা আর কিছু বলল না।
মা চিন্তা করল, ছেলে যেমন হয়ে গেছিল, এখন আমার ছেলেকে ভালো রাখতে গেলেই এরকম রাখতে হবে। তার জন্য মা ঘাড় নেড়ে মুচকি হেসে বলল, ঠিক আছে বাবা, তুই যেমনটাই চাস তেমনটাই হবে, কিন্তু তুই আমাকে কথা দে, তুইও সেই আগের মতন হয়ে যাবি, তুইও এরকম থাকবি না। কারণ এখন তো তোরই হাল ধরতে হবে, সংসারের হাল না। আর তুই একটা ভালো চাকরি কর, তোর সাথে আমিও চলে যাব, কারণ তুই ছাড়া আমার আর কেউ নেই। বুঝতেই তো পারিস, সংসারও তো চালাতে হবে না। বাবা যা টাকা পয়সা রাখছে সেগুলো তো সব শেষ হয়ে গেছে, এখন আমাদের সংসারের দায়িত্বটা কে নিবে বল? তুই যদি না নিস। ছেলে মার কথাতে রাজি হয়ে গেল। ছেলে চিন্তা করল, মা তো ঠিকই বলল, এখন তো সব দায়িত্ব আমার, মাকেও আমারই দেখতে হবে। তার জন্য ছেলে একটা বাইরে চাকরির জন্য অ্যাপ্লাই করল, আর সেই চাকরিটাও হয়ে গেল। এখন ওরা ডিসিশন নিল, মা আর ছেলে দুজনেই চলে যাবে ছেলের সাথে। মা গিয়ে